আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এটাই প্রত্যাশা যে সবাই ভালো থাকো। সকল শিক্ষার্থীর সুস্থ শরীর, সুস্থ দেহ নিয়ে, সুস্থ মন নিয়ে সবাই ভালো করে পড়াশোনা করে মা বাবার মুখ উজ্জ্বল করো। ওকে, তো আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক 7.1 নিয়ে। তো এই 7.1-এর কি আলোচনা থাকবে আমরা দেখি। প্রথমে থাকবে ত্রিকোণমিতিক এর নাম ও উদ্ভাবককে, পরে থাকবে কি দ্বিতীয় অপশনে থাকবে ত্রিকোণমিতিক অনুপাত কি আসলে, তারপরে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 7.1 এর থিওরিটিক্যাল এর বেসিক আলোচনা নিয়ে থাকবে। ঠিক আছে, এইটা ভালোভাবে আমাদের শিখতে হবে। তারপরে এই থিওরি থেকে আমাদের কি করতে হবে, অনুশীলনী 7.1 এর সকল নিয়মের অঙ্কের সমাধান করব আমরা। ওকে, তো প্রথমে আমরা দেখি ফার্স্ট টপিকটা, যে ত্রিকোণমিতিকের নাম ও উদ্ভাবককে। আসলে 1995 সালে এই ত্রিকোণমিতিক নামটি টিপিস্কাস নামক এক গণিতক নামটি ব্যবহার করেন। তবে গ্রিক জ্যোতির্বিদ হিপাকার্সকে ত্রিকোণমিতিকের উদ্ভাবক বলা হয়। ওকে, তাহলে আমরা কি জানলাম, সর্বপ্রথম ত্রিকোণমিতিক নামটি টিপিস্কাস নামক এক গণিতবিদ ব্যবহার করেন। তবে গ্রিক জ্যোতির্বিদ হিপাকার্সকে এই ত্রিকোণমিতিকের উদ্ভাবক বলা হয়। ওকে, ফার্স্ট টপিক্সটা আমাদের শেষ হলো। এবার সেকেন্ড টপিক্সটা দেখো। সেকেন্ড টপিক্সটা কি, যে ত্রিকোণমিতিক অনুপাত কি। ত্রিকোণমিতিক অনুপাতটা কি, আমরা এখন এই বিষয়টা আলোচনা করব। ওকে, তো ভিডিও আসলে আমাদের ইউটিউবে ভিডিও যাতে লং না হয় বা বড় না হয়, সেক্ষেত্রে আমাদের তো মাঝে মধ্যে তোমাদের কিছু ম্যাজিক দেখাবো। তো এখন আমরা একটা ম্যাজিক দেখব, চলো আমরা সবাই একটা ম্যাজিক দেখি। তো এই ছিল তোমাদের সাথে ম্যাজিকটা। তো আসলে ভিডিও ছোট করার স্বার্থে তোমাদের মাঝে মধ্যে আমি এরকম কিছু ম্যাজিক দেখাবো। ওকে, তো দেখো আমাদের কি ছিল, ত্রিকোণমিতিক অনুপাতটা কি। তো উত্তর হলো, সমকোণী ত্রিভুজের যে কোনো একটি সূক্ষ্মকোণের বিপরীতে কতগুলো পারস্পরিক অনুপাতের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মান পাওয়া যায়, তাকে ত্রিকোণমিতিক অনুপাত বলে। ঠিক আছে, তো ত্রিভুজের তিনটি বাহুর দুটি দুটি করে অনুপাত করলে মোট 6 প্রকার অনুপাত পাওয়া যায়। যেমন আমরা একটু দেখি, যেমন একটু প্র্যাকটিক্যালি দেখি এখন। যেমন এখানে ত্রিভুজের এবিসি কোণ এবিসি ইকুয়াল থিটা ধরলে থিটা কোণের মোট কয়টি, 6টি অনুপাত পাওয়া যায়। যেমন এসিটা হচ্ছে কি, লম্ব। ওকে, এসিটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, সন্নিহিত কোণের বিপরীত বাহু। এসিটা হচ্ছে লম্ব, বিসিটা হচ্ছে কি, অতিভুজ। তাহলে এসি লম্ব আর তোমার হচ্ছে কি, লম্ব আর অতিভুজকে অনুপাত করলে কি পাওয়া যায়, সাইন অনুপাত পাওয়া যায়। তাহলে লম্ব আর অতিভুজকে অনুপাত করলে সাইন অনুপাতটি পাওয়া যায়। আর বিসিটা হচ্ছে কি, বিসিটা হচ্ছে বিসিটা কি, এখানে বিসিটা হলো অতিভুজ, অতিভুজ আর এসিটা এখানে কি, লম্ব। অতিভুজ আর লম্বকে অনুপাত করলে কি পাওয়া যায়, কোসেক অনুপাতটি পাওয়া যায়। ওকে, আচ্ছা, এখানে অনুরূপভাবে এসি হচ্ছে লম্ব, এবি হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে লম্ব আর ভূমিকে অনুপাত করলে ট্যান অনুপাতটি পাওয়া যায়। ওকে, তো এখানে এসি এবি আর এসিকে, এবিটা কি, এবিটা হচ্ছে ভূমি আর এসিটা হচ্ছে লম্ব। ভূমি আর অতিভুজকে অনুপাত করলে কি পাওয়া যায়, কট অনুপাতটি পাওয়া যায়। এখানে এবি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে কি, এবি হচ্ছে ভূমি আর বিসিটা হচ্ছে অতিভুজ। তাহলে এবি হচ্ছে ভূমি আর বিসিটা হচ্ছে কি, বিসিটা হচ্ছে কি, অতিভুজ। ভূমি ভাগ অতিভুজ, তাহলে কি পাওয়া যায়, কস। আর অতিভুজ ভাগ বিসিটা হচ্ছে কি, অতিভুজ ভাগ ভূমি কি হবে, সেক।
এই 6টা অনুপাত ছিল সন্নিহিত বাহুর বিপরীতে যে সন্নিহিত কোণের যে বিপরীত বাহুগুলো থাকে সেই বাহুগুলোকে দুটি দুটি করে অনুপাত করলে মোট কয় প্রকার অনুপাত পাওয়া যায়? 6 প্রকার। ওকে, এর পরবর্তীতে আমাদের কি টপিক ছিল? ফার্স্ট টপিক, সেকেন্ড টপিক ত্রিকোণমিতিক অনুপাত কি, এই বিষয়ে আমরা বুঝলাম। তো আসলে দুঃখিত, বিদ্যুৎ চলে যাওয়ায় সকল লাইট অফ হয়ে আমার ভিডিওটা একটু হয়তো ব্রাইটনেস কম ছিল। তো আশা করি এখন আর কোনো প্রবলেম হবে না। আমরা হচ্ছে তৃতীয় অপশন সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 7.1 এর থিওরি এর বেসিক আলোচনা করব। ওকে, তো সাথেই থাকো। আমরা হচ্ছে এইটা খুব গুরুত্ব দিয়ে আমাদের শিখতে হবে। চলো আবার আমরা আর একটা ম্যাজিক দেখি। এই তো তোমাদের ছিল জাদু। তো এখন দেখো এই জাদুতে আমরা 3টা বক্স পেয়ে গেছি, 1টা 2টা 3টা। খুব গভীর মনোযোগ দিয়ে আমাদের এই 3টা বক্স বুঝতে হবে। তো দেখো ফার্স্টে আমি লিখছি কি 90 ডিগ্রি, অর্থাৎ এটা 90 ডিগ্রিও থাকতে পারে, অর্থাৎ π/2 আকারেও থাকতে পারে। π/2 মানে 90 ডিগ্রি, অর্থাৎ 100 পায়ের মানে 180 ডিগ্রি, 180কে 2 দ্বারা ভাগ দিলে 90। তো 90 ডিগ্রি বা π/2 এর সংখ্যা জোড় হলে অনুপাত চেঞ্জ হবে না। অনুপাত কি হবে না? চেঞ্জ হবে না। আচ্ছা, অনুপাত কোনগুলো? এই যে সাইন কস, সাইন চেঞ্জ হয়। আর যদি হচ্ছে কি 90 ডিগ্রি বা π/2 এর সংখ্যা বিজোড় হয়, কি হলে? এটা জোড়, আর এটা বিজোড় হলে কি হবে? অনুপাত চেঞ্জ হবে। এটা কি হবে? অনুপাত চেঞ্জ হবে বিজোড় হলে। তো চেঞ্জ কি আসলে? চেঞ্জটা সাইন চেঞ্জটা যখন 90 ডিগ্রি সংখ্যা বিজোড় হবে তখন সাইন চেঞ্জটা কস হবে, আর কস চেঞ্জটা কি হবে? সাইন হবে। সেক চেঞ্জটা কোসেক হবে, কোসেক চেঞ্জটা সেক হবে। ট্যান চেঞ্জটা কট হবে, কট চেঞ্জটা ট্যান হবে। ওকে, এখন আমরা একটু এই ফার্স্ট সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত 7.1 এর সবগুলো অঙ্কতে আমাদের চৌকোণের হিসাব থাকবে। তো আমরা হয়তো তোমরা 9-10-এও চৌকোণ পাইছো, তারপরেও যারা বোঝো নাই চৌকোণ বিষয়টা, একদম আজকে আজীবনের মতো ক্লিয়ার করে নাও চৌকোণটা। ওকে, ইনশাল্লাহ আজকের পর থেকে তোমাদের চৌকোণ আর প্রবলেম হবে না। তো দেখো চৌকোণ আমরা 4টা ভাগে বিভক্ত হয়, ঠিক আছে? অর্থাৎ 90 ডিগ্রি সংখ্যা কয়টা হয়? 4টা। তো এইটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড, এটা হলো ফোর্থ। ওকে, তো এখানে অল লেখছি এই জন্যে, আমি এটা মনে রাখার জন্য একটা কৌশল অবলম্বন করছি। দেখো, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, অল মানে সব অনুপাত এখানে পজিটিভ। সাইন বলো, কস বলো, সেক বলো, 6টা অনুপাতে এখানে পজিটিভ। আর স্টুডেন্ট সাইন আর কোসেক পজিটিভ। স্টুডেন্ট এস থেকে সাইন, তাহলে সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কোসেক, তাহলে সাইন আর কোসেক পজিটিভ, বাকি সব এই ঘরে নেগেটিভ। ওকে, আচ্ছা। আর থার্ড কোয়াড্রেন্টে বা সেকেন্ড তৃতীয় চতুর্ভাগে আমাদের কি? টেক মানে ট্যান, ট্যানের অপোজিট কোণ কট, ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। ওকে, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, তাহলে সি এর কস এর বিপরীত অনুপাত হচ্ছে সেক। ঠিক আছে, তাহলে চতুর্থ চতুর্ভাগে আমাদের কি? কস আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। ওকে, এখন আমরা দেখব যে আসলে কোন সময় অনুপাত চেঞ্জ হয়, কোন সময় অনুপাত চেঞ্জ হয় না, এটা আসলে প্র্যাকটিক্যালি এখন আমরা দেখব। ওকে, খুব মনোযোগ দেখো, আমি এই বক্সের মধ্যে এখন তোমাদের এই বিষয়টা বোঝাবো। ওকে, আচ্ছা দেখো, ফার্স্টে হলো আমি লিখি যদি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এখানে কি হবে? আসলে কি হবে? সাইন 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রির সংখ্যা কয়টা বলো তো? 90 ডিগ্রির সংখ্যা এখানে একটা, অনলি একটা আছে। তাহলে চোখ বুঝে আমি বলছি যে সাইন 90 ডিগ্রির সংখ্যা বিজোড় হলে অনুপাত কি হবে? চেঞ্জ হবে। তাহলে এখানে বিজোড় না, একটা অনলি একটা আছে, তাহলে কি হবে? চোখ বুঝে আগে লিখে নাও কি? সাইন থাকলে কি হবে? কস থিটা, এখানে থিটা থাকলে থিটা, কি থাকলে আম থাকলে আম, জাম থাকলে জাম। ঠিক আছে, অর্থাৎ প্লাস মাইনাস আকারে থিটার যে মানটা থাকবে সেটাই এখানে থাকবে। ওকে, আচ্ছা এখন বিষয় হলো দেখো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি তো এই জায়গার, তাই না? 90 ডিগ্রি এইখানে প্লাস হয়েছে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে চলে গেছে। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন আছে? অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে আছে সাইন, আর কি আছে? কোসেক। এই জন্যে কস তো দ্বিতীয় চতুর্ভাগে নাই। অনেকেই বলবে যে কস তো নাই, তাহলে তো মাইনাস হবে। আসলে আমরা যাকে নিয়ে কাজ করতেছি সেই ওই চতুর্ভাগে আছে কিনা সেইটা দেখার বিষয়, চেঞ্জ হয় কি হলো সেটা দেখার বিষয় না। ঠিক আছে, তাহলে আমাদের দেখতে হবে যাকে নিয়ে কাজ করব সে ওই ঘরে আছে কিনা। যদি থাকে তাহলে কি হবে?
পজিটিভ, আর না থাকলে কি হবে নেগেটিভ চিহ্ন। তাহলে এখানে যেহেতু সাইন এই ঘরে আছে তাহলে পজিটিভ হবে। ওকে, যদি বুঝিয়ে থাকো তাহলে এইটা দেখো, সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা, এটাও কিন্তু কি অনুপাতের, দেখো তো 90 ডিগ্রির সংখ্যা এখানে কয়টা, আগে দেখতে হবে 90 ডিগ্রির সংখ্যা কয়টা। 90 ডিগ্রির সংখ্যা এখানে কয়টা, 90 90 180, 80 আর 90 কত হয় 270, তার মানে 3টা 90 ডিগ্রি। এখানে চোখ বুঝে এখানে কি লেখো, সাইন চেঞ্জ করে কি লিখবা, cos থিটা। এখন দেখি cos এর আগে নেগেটিভ চিহ্ন আসে না পজিটিভ চিহ্ন আসে, তাহলে দেখি আমরা কোথায় যাই 270 ডিগ্রি, এই 90 90 180 আর 90 কত 270 মাইনাস হয়েছে, তার মানে কি মাইনাস হলে কি তৃতীয় চতুর্ভাগ থেকে আরো কিছু থিটার মান বিয়োগ করে দিতে হবে, থিটার মান যাই হোক। তাহলে বিয়োগ যদি করি তাহলে তৃতীয় চতুর্ভাগে সে অবস্থান করতেছে, আর তৃতীয় চতুর্ভাগে বলো তো সাইন নেগেটিভ না পজিটিভ, অবশ্যই সাইন নেগেটিভ। কেন, তৃতীয় চতুর্ভাগের শুধু অধিকার আছে কি ট্যান আর হচ্ছে কট, তাহলে তৃতীয় চতুর্ভাগে যদি সাইন উকি মারে তাহলে অবশ্যই কি নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে উকি মারবে, তাই জন্য কি হবে এখানে মাইনাস কস থিটা হবে। ওকে, বোঝা গেছে। তাহলে 90 ডিগ্রি সংখ্যা বিজোড়, তাই অনুপাত চেঞ্জ হয়, কস হলো, আর 270 ডিগ্রি মাইনাস থিটা তৃতীয় চতুর্ভাগে আসে, এই জন্য তৃতীয় চতুর্ভাগে কস না সাইন নেই, শুধুমাত্র ট্যান আর কট আছে, এই জন্য কি হবে নেগেটিভ চিহ্ন হবে। ওকে, এবার যদি আমি লিখি কোসেক 360 ডিগ্রি, কোসেক 360 ডিগ্রি মাইনাস থিটা, এইটা কি হবে, এইটা কি হবে তোমরা বলো তো দেখি, বলো তো দেখি, কোসেক 360 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে দেখো 360 ডিগ্রি কোথায় যায়, এই যে এইখানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি যদি এইখানে আসে তা প্লাস যদি হয় সামনের দিকে যাবে, আর মাইনাস হলে কি আরো পিছনের দিকে ব্যাক করবে, অর্থাৎ এই চতুর্থ চতুর্ভাগ থেকে আরো কিছু থিটা এর মান বিয়োগ করে দিতে হবে। আর যদি পজিটিভ হলো ধরতো তাহলে এই প্রথম চতুর্ভাগে চলে যেত আবার। আচ্ছা, এখন 360 ডিগ্রি মাইনাস থিটা, দেখো তো চতুর্থ চতুর্ভাগে কোসেক আছে কি না, অবশ্যই নাই, কারণ চতুর্থ চতুর্ভাগে কস আর সেক শুধু, তাহলে এখানে মাইনাস হবে, ঠিক আছে। আর 90 ডিগ্রির সংখ্যা এখানে কয়টা, 4টা, তাহলে কোসেক কোসেকই থাকবে, ঠিক আছে, কোসেক কোসেক থিটাই থাকবে, ঠিক আছে, ক্লিয়ার। এইবার আরেকটা যদি দেই যে তোমার ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কি হবে, ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে 90 ডিগ্রির সংখ্যা এখানে কয়টা, ওয়ানলি ওয়ান, একটা, ঠিক আছে। এখানে 90 ডিগ্রির সংখ্যা কয়টা, একটা, প্লাস থিটা, তাহলে এখানে দেখো 90 ডিগ্রি প্লাস থিটা, এখানে আমরা 90 ডিগ্রি এইখানে আসে, 90 ডিগ্রি কোথায় আসে, এইখানে, প্লাস হইছে দ্বিতীয় চতুর্ভাগে চলে যায়, দ্বিতীয় চতুর্ভাগে কি শুধুমাত্র সাইন আর কোসেকের অধিকার আছে, 90 কি ট্যানের তো অধিকার নাই এই ঘরে আসা, ট্যানের শুধু অধিকার আছে প্রথম চতুর্ভাগে আর কোথায়, তৃতীয় চতুর্ভাগে। তাহলে এখানে কি হবে, ট্যান চেঞ্জ, ট্যান কি হবে নেগেটিভ হবে, কিন্তু এখন দেখো অনুপাত 90 ডিগ্রির সংখ্যা কয়টা এখানে আছে, তাহলে অনুপাত চেঞ্জ হয়ে যাবে না, 90 ডিগ্রি সংখ্যা একটা বিজোড়, তাহলে ট্যান চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কট থিটা। ওকে, আচ্ছা, যদি তোমরা সবাই বুঝে থাকো তাহলে আমি তোমাদের দুই একটা অনুপাত HW হিসেবে দেই, তোমরা অবশ্যই কমেন্টে গিয়ে এটার অ্যান্সারগুলো আমাকে জানাবা, অবশ্যই দেখি কারা কারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কমেন্ট করে জানাও। তাহলে এখানে সবাই চেষ্টা করবা, সবাই ব্রিলিয়েন্ট, শুধুমাত্র চেষ্টার ত্রুটির কারণে কেউ ভালো পজিশনে যায়, কেউ খারাপ পজিশনে যায়, আর কেউ চেষ্টা করে ভালো পজিশনে যায়। তাহলে এখানে 270 ডিগ্রি মাইনাস থিটা কি হবে সবাই জানাও, এটা কি হবে কমেন্টে অবশ্যই জানাবা। তারপরে কোসেক 180 ডিগ্রি প্লাস থিটা, অবশ্যই কমেন্ট করে জানাবা। সেক 90 ডিগ্রি প্লাস থিটা কি হবে, অবশ্যই কমেন্ট করে জানাবা।
আর একটা দিলাম তোমার হচ্ছে কট 270 ডিগ্রি মাইনাস থিটা কি হবে অবশ্যই জানাবা। তো এই হচ্ছিল তোমাদের কি তৃতীয় টপিকস কি ছিল সংযুক্তকরণের ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক আলোচনাগুলো। ওকে, তো বেসিক আলোচনা এই ছিল। আর আরেকটা জিনিস তোমাদের বলে দেই, আমাদের তোমরা 9-10 থেকে কিছু সূত্র জানো, সেই সূত্রগুলো আমাদের এখানে প্রয়োজন হবে। যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1, তারপর তোমার সেক স্কয়ার থিটা ইকুয়াল কি সেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এগুলো তোমরা 9-10 থেকেই জানো, তারপরেও লিখে নাও, এগুলো আমাদের এখানেও প্রয়োজন হবে। তারপরে হচ্ছে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা। ক্লিয়ার? তো এই ছিল আমাদের মোটামুটি থিওরির আলোচনা। তো থিওরিগুলো অবশ্যই ভালো করে আয়ত্ত করে নিবা। আর এখন আমরা যাব হচ্ছে চতুর্থ টপিকসে, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.1 এর সকল নিয়মের অঙ্কগুলো আমরা এখন সমাধান করব। ইনশাল্লাহ তোমাদের অঙ্কগুলো সমাধান থেকে সব জড়তা দূর হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.1 এর কিছু অঙ্কের সমাধান করব। তো এখানে 5টা অঙ্ক আছে, 1 2 3 4 5, যে মান নির্ণয় করো, এই 5টা অঙ্কের আমরা এখন মান নির্ণয় করব। তো প্রথম হচ্ছে আমাদের কি আছে সাইন। তোমরা একটা পদ্ধতি অবলম্বন করবে, খুব সহজে মানগুলো বের করে নিতে পারবা। কিভাবে? এই ডিগ্রি সংখ্যা যতই থাক তাকে 90 ডিগ্রি দ্বারা ভাগ দিবা। 90 ডিগ্রি দিলা, ভাগ দেওয়ার পর যেই সংখ্যাটা মানে ভাগ দিলে দশমিক সামথিং, পূর্ণ সংখ্যার পর সামথিং আসবে, দশমিক এরকম আসবে। তো পূর্ণ সংখ্যাটা যেটা হবে সেটা 90 ডিগ্রিকে আবার গুণ দিবা, দশমিক বাদ দিয়ে গুণ দিলে যত হয় তার সাথে ওই কত ডিগ্রি যোগ করলে 675 ডিগ্রি হয় সেই ডিগ্রিটা যোগ করে দেবে। তাহলে এখানে দেখো সাইন আমি যদি 90 ডিগ্রি দ্বারা ভাগ দেই তাহলে সর্বোচ্চ 7 বার যাবে, 7 দশমিক সামথিং হবে। তাহলে 7 গুণন কত 90 ডিগ্রি, তাহলে 7 নং 63, তার মানে কত 630 ডিগ্রি। 630 ডিগ্রির সাথে কিন্তু আর 45 ডিগ্রি যোগ করলে কত হয় তোমার 675 ডিগ্রি। তো এখন এইটাকে কিন্তু আমরা চৌকোণে হিসাব করতে পারবো খুব সহজে। দেখো সাইন 90 ডিগ্রি হিসাব ধরো, 90 ডিগ্রি সংখ্যা এখানে কয়টা? 7টা। তাহলে চৌকোণে চলে যাও এবার, 4 5 6 7, এই যে এইখানে আসে, ঠিক আছে, 4 5 6 7 এখানে আসে 7, তাহলে প্লাস হয়েছে না মাইনাস হয়েছে? প্লাস হয়েছে। তাহলে প্লাস হলে কোন জায়গায় যাবে? এই জায়গা চতুর্থ চতুর্ভাগে, আর মাইনাস হলে কত? তৃতীয় চতুর্ভাগে থাকতো। তাহলে এইখানে আরো সামথিং থিটা বলতে এখানে 45 ডিগ্রি যোগ হবে, ঠিক আছে। তাহলে দেখো এবার সাইন 90 ডিগ্রি সংখ্যা 7, তাই অনুপাত অবশ্যই চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হয়, কি হবে? কস থিটা বলতে এখানে কিন্তু 45 ডিগ্রি, এখানে প্লাস মাইনাস আকার যেটা থাকবে সেটা এখানে নামবে। ওকে, এখন কস 45 ডিগ্রির মান, এখানে আবার দেখতে হবে যে প্লাস হবে কি না মাইনাস হবে, এইটা তো দেখার বিষয়। তাহলে এখানে দেখো, এইখানে 90 ডিগ্রি সংখ্যা 7টা, এখানে প্লাস হচ্ছে, এই ঘরে গেছে, এই ঘরে সাইন নেগেটিভ না পজিটিভ? এখানে হচ্ছে কি অবশ্যই সাইন কি হবে? নেগেটিভ, কারণ এই ঘরে হচ্ছে শুধুমাত্র কি ছিল? কস আর সেক পজিটিভ ছিল, তাহলে মাইনাস হবে। কস 45 ডিগ্রির মান কত? 1/√2, এইটা আমাদের কাঙ্ক্ষিত মান, ঠিক আছে। সাইন তোমার কত? 675 ডিগ্রির মান হচ্ছে -1/√2। ওকে, এবার আমরা নেক্সট টার সমাধান করি। কিসের মান চাইছে? কট তোমার হচ্ছে 3750। ওকে, ধরো এইটার আগে যদি একটা মাইনাস থাকতো, এটার আগে কি থাকতো? যদি একটা মাইনাস থাকতো তাহলে এই অঙ্কটা কিভাবে সমাধান করতে? আমি কিছু সূত্র লিখে দিই তোমাদের, অবশ্যই এইগুলো মনে রাখবা। দেখো সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, ট্যান মাইনাস থিটা ইকুয়াল মাইনাস ট্যান থিটা, সেক মাইনাস
থিটা ইকুয়াল মাইনাস সেক থিটা, তারপর কস মাইনাস থিটা ইকুয়াল মাইনাস কস থিটা, দেন তোমার কোসেক মাইনাস থিটা ইকুয়াল কি হবে মাইনাস কোসেক থিটা, তারপর হচ্ছে 1 2 3 4 5 আর একটা অনুপাত কি আছে কট, কট মাইনাস থিটা ইকুয়াল মাইনাস কট থিটা। দেখো একটা জিনিস বিষয়, এটা মনে রাখার সহজ কৌশল। দেখো আমি সবগুলোই মাইনাস দিচ্ছি, কিন্তু সবগুলো মাইনাস হবে না। এই কস আর সেক আর কস কি হবে শুধু পজিটিভ হবে, তাহলে কি সেক আর কস শুধু কি হবে পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ হবে। সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, ট্যান মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা, সেক মাইনাস থিটা মাইনাস কি হবে, তাহলে কি হবে এটা প্লাস সেক থিটা, কোসেক কস মাইনাস থিটা কি হবে প্লাস কট থিটা, সেক মাইনাস থিটা মাইনাস সেক মাইনাস কোসেক মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা, কট মাইনাস থিটা মাইনাস কট থিটা। তাহলে মনে রাখবা, খুব সহজে মনে রাখার জন্য কস আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। ওকে, তো দেখো এটা যদি আমরা মাইনাস দিয়ে করি তাহলে এই টোটালটাকে মাইনাস ধরো, টোটালটাকে কি ধরো মাইনাস, তাহলে সরি থিটা ধরো, তাহলে কট মাইনাস থিটা কি হবে মাইনাস কট থিটা, বলতে এখানে এত হবে। ওকে, তাহলে এখানে দেখো এইবার এটাকে কি করতে হবে 90 দ্বারা ভাগ করতে হবে। তো এটা অনেক বড়, তো এটাকে ভাগ দাও, আমি একটু ভাগ দেই। তোমার হচ্ছে 3750 ভাগ দিতে হবে কয় দ্বারা 90, 41 পয়েন্ট সামথিং, মানে 41.666666 এরকম আসে। তাহলে এটাকে আমরা কি করব, আগে 41 গুণন কত 90 ডিগ্রি। এখন কত যোগ করতে হবে সেটা দেখার বিষয় হলো 41 দ্বারা এখন আবার কি করব 90কে গুণ দেবো। তাহলে 41 গুণন কত 90 আসতেছে কত 3690 ডিগ্রি। তাহলে 3690 থেকে 3750 ডিগ্রি হতে কত যোগ করতে হবে বলো তো 60 ডিগ্রি যোগ করতে হবে। ওকে, তাহলে 40, এবার দেখো 41 কোথায় যায়, 4 দুগুণ 8 9 10, 4 10 40, 41 এইখানে আসে। তাহলে 41 যদি এইখানে আসে, প্লাস আছে না মাইনাস আছে মাইনাস, তার মানে কি এই আরো থিটা এর মান বলতে 60 ডিগ্রি যোগ হবে। ঠিক আছে, 41 এই পর্যন্ত আর 60 ডিগ্রি যোগ করলে চতুর্থ চতুর্ভাগে যায়। আর চতুর্থ চতুর্ভাগে কি কট নেগেটিভ না পজিটিভ? অবশ্যই কট নেগেটিভ। দেখো মাইনাস একটা আগে থেকে আসে, আরো একটা মাইনাস হলো, আর এই কট এখানে 90 ডিগ্রি সংখ্যায় 41 মানে বিজোড়, তাহলে কট সেন্সার কি হবে ট্যান 60 ডিগ্রি। এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হবে ট্যান 60 ডিগ্রির মান 60 ডিগ্রির মান √3। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কত কট মাইনাস 3750 ডিগ্রি এর মান কত √3। ওকে, এখন আমরা তৃতীয় অঙ্কের সমাধান করব। সরি, আমরা হচ্ছে কত দ্বিতীয় অঙ্কের সমাধান করি। তো আমি কিন্তু তোমার কি দ্বিতীয় নাম্বার ম্যাথটা সমাধান করি, মানটা বের করি নেই দ্বিতীয় ম্যাথের। তোমরা এই যে আমি যে এইটা মাইনাস দিয়ে করলাম, তোমরা এইটা কি মাইনাস দিয়ে এই অঙ্কটা করবা এবং অ্যান্সার কি হয় সেটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে গিয়ে জানাবা। আচ্ছা, এবার কোসেক 16 π/3। আচ্ছা, এখন হলো আমরা কত নাম্বার এটা সমাধান করতেছি 4 নাম্বার। এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, চৌকোনে হিসাব করার জন্য সেটাকে লসাগু আকারে ভাঙতে হবে আগে। ওকে, তো লসাগু আকারে ভাঙি আমরা। কোসেক দেখো এখানে আমরা কত 3 সাথে কত গুণ করলে 16 এর কাছাকাছি হয়, 3 5 15, 3 6 18, 6 দ্বারা গুণ করলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 3 সাথে যদি 5 দ্বারা গুণ করি তাহলে এখানে 5 পাই রাখলাম, লসাগু আকারে 3 নিলাম,
তাহলে এখানে দেখো 3 5 15 আর কত পাই যোগ করলে 16 পাই হবে 1 পাই, তাহলে এটা কি হবে প্লাস। ওকে, এখন দেখি এইটাকে চৌকোণ হিসাব করি। 180কে 5 দ্বারা গুণ করলে কত হয়? 180কে 5 দ্বারা গুণন করলে 900, 900কে তোমার 90 দ্বারা ভাগ করলে কত হয়? 10। তাহলে তার মানে কত? 10 এইখানে যাচ্ছে, সরি 4 দুগুণে 8 9 10 এইখানে যাচ্ছে, প্লাস তার মানে কি এই ঘরে চলে আসতেছে, প্লাস হলে এই ঘরে পাই ভাগ 3 মানে এতটুকু যোগ করতে হচ্ছে। তাহলে এখানে দেখো এই ঘরে 10 আর সামথিং মানে পাই ভাগ 3 যোগ করতেছি, তাহলে এইখানে যদি আসে এই ঘরে কোসেক নেগেটিভ না পজিটিভ? অবশ্যই নেগেটিভ। কেন? এই ঘরে শুধু ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে এখানে দেখো মাইনাস আর 90 ডিগ্রি সংখ্যা কয়টা? এখানে 10টা, তাই না? তাহলে এখানে 10টা কি হবে? অবশ্যই জোড়। তাহলে কোসেক কি থাকবে? পাই ভাগ 3। এখন কোসেক পাই ভাগ 3 অর্থাৎ 60 ডিগ্রির মান কত? কোসেক 60 ডিগ্রির মান কত? 2/√3। এইটি অ্যান্সার আমাদের। ওকে, আচ্ছা এবার আমরা হচ্ছে কয় নাম্বার? 5 নাম্বার অঙ্কের সমাধান করব। যে বলছে এখানে কি যে কোনো পূর্ণ সংখ্যা n যে কোনো পূর্ণ সংখ্যা হলে এত এর মান নির্ণয় করো। ওকে, তো n বলছে যে কোনো পূর্ণ সংখ্যা, তো cos 5 নাম্বার অঙ্কের সমাধান cos 2n + 1 প্লাস পাই ভাগ 3, যেখানে n belongs to z। ঠিক আছে, অর্থাৎ n এর মানটা কি? nটা হলো যে পূর্ণ সংখ্যার সদস্য। আচ্ছা তাহলে আমরা ধরি n = 1। 1 তো পূর্ণ সংখ্যা, তাই না? এক কথা ভগ্নাংশ সংখ্যা বাদ দিয়ে সব, ঠিক আছে, ভগ্নাংশ সংখ্যা বাদ দিয়ে কি হবে? আমাদের যে কোনো পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে। তাহলে 1ও আমরা ধরতে পারি, 2ও ধরতে পারি, 3ও ধরতে পারি। আমরা সহজ ক্যালকুলেশনে যাব, আমরা 1 ধরে নিলাম। একে যেহেতু আমরা জানি nটা হলো পূর্ণ সংখ্যার সদস্য z, n belongs to z। ওকে, পূর্ণ সংখ্যার সদস্য। আচ্ছা, তো এখন দেখি কি হয়। n এর মান 1 বসিয়ে 2 × 1 মানে শুধু 2। আচ্ছা 2 × 1 বোঝানোর জন্য আমি দিলাম +1 প্লাস পাই ভাগ 3। এখানে কিন্তু 2 × 1 মানে 21 কিন্তু না, 2 এর সাথে 1 গুণন আকারে আছে। তো এখন cos 2 আর 1 যোগ করলে কত হয়? 3 প্লাস পাই ভাগ কত? 3। তো এখন দেখো সরি এর সাথে কি পাই গুণন আকারে আছে? কি আছে? পাই গুণন আকারে আছে, তাহলে 3 পাই হবে, 3 পাই হবে। ওকে, তো 3 পাই হচ্ছে কত? 180, তোমার হলো 180কে 3 দ্বারা গুণ করলে কত হয়? তোমার কত? 540। 540 মানে কয়টা 90 ডিগ্রি? 6টা, 3 দুগুণ 6, 6টা 90 ডিগ্রি। ওকে, 6টা 90, তার মানে কি 90 ডিগ্রি সংখ্যা জোড়, তাহলে cosই থাকবে, থিটা হিসাবে কত? পাই ভাগ 3। এবার বলো তো 6 কোথায় যায়? 4 5 6, 4 5 6 এখানে আসে, তাই না? এখানে 1 2 3 4 5 6 এখানে আসে। এইখান থেকে প্লাস আকারে এই ঘরে চলে আসছে। এই ঘরে cos নেগেটিভ না পজিটিভ? এই ঘরে tan আর cot পজিটিভ, বাকি সব কি? নেগেটিভ। ওকে, আচ্ছা cos পায় 60 ডিগ্রির মান কত? হাফ। তাহলে আমাদের কি দেখো এটা হচ্ছে অ্যান্সার। কার মান এটা বের হলো? এই যে এইটা, n এর মান পূর্ণ সংখ্যা হলে আমাদের এটার মান আসে -হাফ। ওকে, এই জাতীয় অঙ্ক যত আছে এইভাবেই করবা। তো এরপরে আমরা আরও কিছু ম্যাথের সমাধান দেখব। চলো আমরা আরও কিছু ম্যাথের সমাধান দেখব। তো এখন আমরা হচ্ছে এই দুইটা ম্যাথ সমাধান করব। এই দুইটা ম্যাথে এই ক্যাটাগরির যত ম্যাথ কেন না থাকে, যত বড়ই হোক না কেন, সেটা আমি যে প্রসেসটা শিখাই এই প্রসেসের মাধ্যমে যে কোনো ম্যাথ সমাধান করবে এই ক্যাটাগরির, ইনশাল্লাহ সঠিকভাবে সমাধান হয়ে যাবে। তো আমরা 1 নাম্বারটা দেখি। ওকে, তো দেখো এইগুলোকে আমরা কি বলছি? চৌকোণে হিসাব করতে চাইলে সেটাকে কি করতে হবে? লসাগু আকারে ভাঙতে হবে। আচ্ছা, আর একটা বিষয় কি দেখো, আমরা কিছুক্ষণ আগে সূত্র লিখে দিয়েছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান 1, আবার sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান 1। এখন বিষয় হলো
এই দুইটা দেখো সবগুলাই কস কস আছে, সবগুলাই কি আছে কস। আমরা এখন এই ক্যাটাগরির ম্যাথগুলো বেশিরভাগই হচ্ছে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটার মান সূত্র পরে, সেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার সূত্র পরে, কোসেক স্কয়ার ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার সূত্র পরে। এই অঙ্কগুলো দেখো, তাহলে আমরা সাইনকে চেঞ্জ করে বানানো যায় কস। তাহলে আমরা প্রথমে এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা সমাধান করব। তবে তার আগে আমাদের চৌকোণ হিসাব করতে হবে, সেটা হলো কি লসাগু আকারে ভেঙে। ঠিক আছে, চৌকোণের হিসাবে যাই, চলো আমরা। তো আমরা পাই ভাগ, সাধারণত এটা পাই বা 3 পাই এরকম থাকলে এটাকে ভাঙতে হয় না। তো কস স্কয়ার পাই ভাগ 8 প্লাস কস স্কয়ার 3 পাই ভাগ 8। তো আমরা এই দুইটাকে ভেঙে, দুইটা যেহেতু কস আছে এই দুইটাকে সাইন বানাবো। ঠিক আছে, আর এই থিটা এটাও 8 পাই ভাগ 8 বানাবো একটা, পাই ভাগ 3 পাই ভাগ 8 বানাবো একটা। ওকে, তাহলে চলো যাই, সেই টার্গেটে আগাই আমরা। যেহেতু স্কয়ার আছে এই জন্য থার্ড ব্র্যাকেট দেই কস। এখন দেখো, যেহেতু আমাদের কসকে সাইন বানাতে হবে তাহলে অবশ্যই 90 ডিগ্রি রাখতে হবে, তার মানে পাই ভাগ 2। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখো মাইনাস প্লাসের প্রয়োজন হলে, যোগের প্রয়োজন হলে 1 যোগ করবো, প্লাস দেবো, তাহলে এখানে 8। 2 আর 8 এর লসাগু কিন্তু 8ই হয়। এখন 8কে যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে কত হবে? 4 হবে। 4-এর সাথে কত যোগ করলে পাস হবে বলো তো? 1 যোগ করতে হবে, মাইনাস করতে হবে না, এখানে যোগ করতে হবে, স্কয়ার। ওকে, এবার প্লাস কস, এখানেও পাই ভাগ 2 রাখতে হবে কারণ কসকে সাইন বানাবো, মাইনাস ডিভাইডেড 8 লিখে নিলাম আগে। এবার 2 আর 8-এর লসাগু কিন্তু কত হয়? 8ই হয়। এখন 8কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 4। 4-এর সাথে কত যোগ করলে 7 পাই হবে বলো তো? অবশ্যই কি 3 পাই। দেখো, এই যে আমাদের কাঙ্ক্ষিত যে চাওয়াটা ছিল যে একটা পাই ভাগ 8 বানাবো, একটা 3 পাই ভাগ 8 বানাবো, হয়ে গেছে। তাহলে এখন দেখো আমরা চৌকোণে হিসাব করলে কি হয়? কস স্কয়ার পাই ভাগ 8 প্লাস কস স্কয়ার 3 পাই ভাগ 8 প্লাস, দেখো আমরা এটাকে চৌকোণে যদি হিসাব করি 90 ডিগ্রি এখানে আসে না, এখন 90 ডিগ্রির সাথে প্লাস আছে সামথিং, তার মানে কি এটা পাই ভাগ 8, ধরো পাই ভাগ 8, এটুকু যোগ হবে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আসে। দ্বিতীয় চতুর্ভাগে কস নেগেটিভ না পজিটিভ? অবশ্যই কি কস নেগেটিভ হবে, কিন্তু কস সেন্সটা কি হবে? সাইন, মাইনাস সাইন পাই ভাগ 8 হবে, তার উপর স্কয়ার আছে। আমি এইটাকে একটু বোঝায় একদম সঠিক করি। দেখো এই যে প্লাস যে আছে, দুইটা মাইনাস কি মাইনাসের উপর স্কয়ার করলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে আমরা সরাসরি এই মাইনাসটা না লিখে, যেহেতু মাইনাসের উপর স্কয়ার হলে প্লাস হয়ে যায়, এই জন্য সাইন সেন্স কস সেন্সটা সাইন হবে, কারণ 90 ডিগ্রি সংখ্যা একটা। তাহলে সাইন স্কয়ার পাই ভাগ 8 প্লাস, এবার দেখো এখানেও ওই একই কাহিনী। ঠিক আছে, 90 ডিগ্রি সংখ্যা একটা, তাই কস সেন্সটা কি হবে? সাইন 3 পাই ভাগ 8 সাইন স্কয়ার। ওকে, এখন দেখো আমি একটু যদি সাদায় লিখি, এই যে কজ স্কয়ার পাই ভাগ 8 সাইন স্কয়ার পাই ভাগ 8, এটার পরিবর্তে কি লিখতে পারি? 1। আবার কজ স্কয়ার 3 পাই ভাগ 8 প্লাস সাইন স্কয়ার 3 পাই ভাগ 8, এই যে অনুপাতের কোণ, এই কোণ একই আছে না, তাহলে এটার পরিবর্তে 1 লিখতে পারি। 1 প্লাস 1 ইকুয়াল কি হবে? 2। সাদায় লিখলে কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটার মান 1, কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটার মান 1, 1 যোগ করলে 2, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার হচ্ছে আমরা দ্বিতীয় অঙ্কটা সমাধান করে নেব। তো চলো। ওকে, এখন দেখো আমি যে বলছিলাম যে তোমাদের এই অঙ্কগুলো প্রথমে চৌকোণে হিসাব করে, তারপরে কস স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1। তাহলে এইখানে দেখো আছে একটা সেক, একটা আছে কট। তাহলে আগে আমাদের চৌকোণে হিসাব করে এটাকে ট্যান বানাইতে হবে, তাহলে সেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ সেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, এই সূত্রটা। ওকে, তাহলে এটা বানানোর জন্য এই কটকে কি বানাইতে হবে? ট্যান। এই কটকেও ট্যান বানাইতে হবে, আর এটা সেকই রাখবো আমরা। তাহলে এটা 90 ডিগ্রি রাখবো না, এটাও 90 ডিগ্রিতে নিয়ে আসবো না, শুধুমাত্র এই দুইটাকে 90 ডিগ্রি হিসাব করব। ওকে, আচ্ছা, আর এই দুইটার অনুপাতের যে কোণগুলো থাকবে ওই দুটাকে তাই বানাইতে হবে, একটার সাথে আর একটা মিল রাখতে হবে। তাহলে এখানে সেক, এখানে আমি যদি শুধু পাই রাখি তাহলে পায়ের সাথে 17 গুণন করলে 17 পাই থেকে কত পাইবে? দেখো পাই, এটা দেখো এটার লসাগু কিন্তু 17ই হয়। তাহলে পায়ের সাথে 17 গুণন করলে 17 পাই, মাইনাস কত?
কত পাই বিয়োগ করলে 14 হবে 3 পাই। ওকে, উপরে স্কয়ার মাইনাস সেক সেক দেখো 17 তোমার হচ্ছে 17 দুগুণ কত 34, 34-এর সাথে তাহলে এখানে কত রাখতে হবে 2 পাই রাখতে হবে, কিন্তু শুধু পাই রাখলে কিন্তু কত হচ্ছে 17-এর সাথে আরো অনেক যোগ করতে হচ্ছে, তার মানে কি 2 পাই যোগ করলে কাছাকাছি কিছু যোগ করতে হবে, কাছাকাছি কিছু সংখ্যা। তাহলে এখানে কত তোমার 34-এর সাথে মাত্র কত 5 যোগ করলে কত হবে, তার মানে 5 পাই ডিভাইডেড কত 17, লসাগু করলে 17 লসাগু 17 দুগুণ 34, 34-এর সাথে 5 যোগ করলে কত হয় 39, অর্থাৎ 39 পাই ডিভাইডেড 17। ওকে, প্লাস এখানে কি এটি উপরে কিন্তু স্কয়ার আছে, ঠিক আছে, এই যে এই স্কয়ারটা, তারপরে হচ্ছে কট, এইটা কিন্তু হিসাব করে কাজ করতে হবে, কেন এই দুইটাকে আমরা tan বানাবো কট থেকে, তাহলে অবশ্যই পাই ডিভাইডেড 2 আগে লিখে নাও, ঠিক আছে, পাই ডিভাইডেড 2 আগে লিখে নাও, পাই ডিভাইডেড 2 লিখে নিলাম, নিয়ে মাইনাস কত 34। এখন কত যোগ বিয়োগ করতে হবে দেখি, তুমি যদি 17 2 আর 17 লসাগু 34-এর লসাগু 34 হয়, কিন্তু লসাগুকে যখন আমরা এই 2 দ্বারা ভাগ করব তখন 17 হয়, তখন 17-এর সাথে অনেক যোগ করলে কি হবে 41, তাহলে তো আর ভেঙে কোনো লাভ হলো না। তাহলে আমরা একটা কাজ করি, এখানে যদি 3 নেই, 3 17 কত হয় 51, 3 17 কত 51, তাহলে 3 নিলে আমরা যদি 10 পাই যোগ করি বিয়োগ করি তাহলে কি হবে 10 পাই বিয়োগ করলে কি হবে 10 পাই যদি বিয়োগ করি, দেখো 17 দুগুণ 2 আর 17 লসাগু 2 আর 34-এর লসাগু 34, 34-কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে 17, 17 3 17 51, 51 থেকে যদি আমরা 10 পাই বিয়োগ করি তাহলে কত হবে 41 পাই, ঠিক আছে। তারপরে হচ্ছে মাইনাস কট কত, এখানেও আমরা 90 ডিগ্রি রাখতে হবে অবশ্যই, তাহলে 90 পাই ভাগ 2 পাই ভাগ 2 মাইনাস 34। এখন 2 আর 34-এর লসাগু 34, 34-কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে 17, 17-এর সাথে কত যোগ বিয়োগ করতে হবে, হ্যাঁ 17-এর সাথে কত পাই যোগ করতে হবে 6 পাই। এখন বলতে পারো, আপনি যে বললেন যে আসলে আমাদের এইটার একটা অনুপাতের একটা কোণের সাথে আর একটা কোণ মিল রাখতে হবে, অবশ্যই মিল আছে, কেন মিল নাই, দেখো এখানে 3 পাই ডিভাইডেড 17, তাহলে এখানেও 3 পাই ডিভাইডেড 17 আসবে এই চৌকোণের হিসাবের পর, 2 দ্বারা যদি কাটাকাটি 3 পাই ডিভাইডেড কত, এখানে কত আসবে 17 আর এখানে আসবে 3, আর এখানে যদি 2 দ্বারা কাটাকাটি করি 5 পাই, এতে 5 পাই কত হবে এখানে 34 হবে। ওকে, আমাদের হিসাব নিকাশ সব ঠিক আছে। এবার তাহলে দেখো 180 তো 90 ডিগ্রি সংখ্যা জোড়, তাহলে সেকই থাকবে, সেক স্কয়ার 180 ডিগ্রি, এটা একটু চৌকোণে হিসাব করি দেখি, 180 এই পর্যন্ত মাইনাস হয়েছে, তার মানে এই ঘরে থাকে, এই ঘরে সেক নেগেটিভ না পজিটিভ, প্লাস স্কয়ার থাকলে কি হবে মাইনাস হলেও পজিটিভ, মাইনাসের উপর স্কয়ার দিলে পজিটিভ হবে না। আচ্ছা, তাহলে এখন যদি কিউব থাকতো তাহলে কিন্তু মাইনাস হতো, কারণ 3টা মাইনাস গুণন করলে কি হয় যেত মাইনাস, তাহলে সেক স্কয়ার 3 পাই ডিভাইডেড কত 17 মাইনাস, এটাও কি হবে 360 ডিগ্রি জোর 90 ডিগ্রি, আর প্লাস আছে তো এটা তো অল পজিটিভেই যায়, তাহলে কি হবে সেক 5 পাই ডিভাইডেড কত 17। ওকে, তারপরে হচ্ছে প্লাস এখানে কত হয় দেখি, এই যে দেখো 90 ডিগ্রি সংখ্যা কয়টা 3টা, এই যে 3টা কিন্তু 90 ডিগ্রি সংখ্যা, তাহলে 3টা 90 ডিগ্রি কোথায় যায় এইখানে না 90 90, এই 90 এই 90 90 কয়টা 3টা 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এই ঘরে থাকে, এই ঘরেটা তোমার কট নেগেটিভ না পজিটিভ, অবশ্যই কি কট নেগেটিভ, আর 90 ডিগ্রি সংখ্যা 3টা, এই জন্য কট সেন্সা কি হবে tan স্কয়ার 10 পাই ভাগ কত 34 মাইনাস এটার উপর স্কয়ার আছে। আচ্ছা, তারপরে মাইনাস এটা কি হবে কট স্কয়ার, কট সেন্সা কি হবে দেবে tan স্কয়ার 6 পাই ডিভাইডেড কত 34। ওকে, এটা তো প্রথম চতুর্ভাগেই থাকে। আচ্ছা, এবার দেখি কি হয়, দেখো এইটা যদি কাটাকাটি করি, উপরে থাকে 5, নিচে হয় কত 17। আচ্ছা, আর এইটা যদি কাটাকাটি করি 3
3 পাই ডিভাইডেড কত 17। তাহলে সাদায় লেখো, এই দেখো সেক স্কোয়ার কোন যার যার মিল আছে তার সাথে লেখো। এই অনুপাতের কোন কোনটা এইটা, আর এখানে কোনটার সাথে মিলে এই যে এইটা -10 স্কোয়ার 3 পাই ভাগ কত 17। তারপরে হচ্ছে মাইনাস, দেখো এটার আগে মাইনাস আছে, মাইনাসটা কমন নেই, এটা সেক স্কোয়ার হবে। ওকে, সেক স্কোয়ার 5 পাই ভাগ কত 17। তারপরে কি দেখো 5 পাই ভাগ 17, তাহলে এইটার আগে প্লাস আছে, মাইনাস কমন নিলে কি হবে, মাইনাস কমন নিলে এটা কি হবে প্লাস মাইনাস হয়ে যাবে। 10 স্কোয়ার 5 পাই ভাগ কত 17। ওকে, আচ্ছা এখন বিষয় হলো এইখানে যে আমি একটা সূত্র লিখছি, দেখো সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখন যদি আমি এই সেক স্কোয়ারকে এই পাশেই রাখিয়া এই ট্যানকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে -tan স্কোয়ার, আর এই পাশে শুধু কি থাকে 1। তাহলে দেখো সেক স্কোয়ার থিটা এইটার আর এইটার পরিবর্তে কি লিখতে পারি 1, সেক স্কোয়ার থিটা -tan স্কোয়ার থিটার মান 1, সেক স্কোয়ার থিটা -tan স্কোয়ার থিটার মান 1, কারণ থিটা এখানেও যা এখানেও তা। ওকে, তাহলে 1 - 1 ইকুয়াল কি হবে 0। ওকে, এই ছিল আজকে আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.1 এর কিছু অঙ্কের সমাধান। আমরা সেকেন্ড পার্টে আরও কিছু অঙ্কের সমাধান দেখব ইনশাল্লাহ। পার্ট বাই পার্ট তোমরা সকল অঙ্কেরই সমাধান পাবা, ঠিক আছে? কোনো অঙ্কই তোমাদের মিস করা হবে না, সকল নিয়মের অঙ্ক সমাধান করা হবে। আর আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, ভালো লাগলে কমেন্টস করে জানাবা। আর যদি যেহেতু আমার এটা ফার্স্ট ক্যামেরার সামনে তোমাদের ক্লাস নেওয়া, এটা এরকম হলে ভালো হতো, অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবা, আমি খুশি হব তাতে। এটা এইভাবে করলে ভালো হতো, এটা এইভাবে লাইটটা ভালো বা বোর্ডটা কেমন, এইদিকে লাইটটা এরকম করলে ভালো হতো, বা দেখা যেত বোর্ড আমাকে কীরকম দেখতে পারতেছো, বোর্ডটা কীরকম দেখতে পারতেছো। ওকে, সব কিছু তোমরা জানাবা। আর আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। ইনশাল্লাহ আমি তোমাদের ত্রিকোণমিতির পার্ট বাই পার্টে সকল সমস্যার খুঁটিনাটি আলোচনা করব। ওকে, খোদা হাফেজ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট।